একটিভ রিকল, জাস্ট আমরা একটা যে কোনো একটা টপিক মনে করলাম, সেই টপিকটা ধরে আমরা জাস্ট মনে করার চেষ্টা করতেছি যে আমার কী কী মনে আছে। সো আমি যখন মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দেওয়ার চেষ্টা করছিলাম, প্রিপারেশনের চেষ্টা করছিলাম, তখন জাস্ট এই ব্যাপারটা অনেক বেশি ফলো করছি। আমি কীভাবে রিভিশন দিতাম যে আমার একটা পড়া শেষ, সো আমি একটা ব্রেইন স্টর্মিং করতাম। লাইক এই ধরো আমার পরিপাক চ্যাপ্টার পড়তেছি, সো আমার লিভারের কথা মনে হলো। সো লিভার থেকে আমি মনে করার চেষ্টা করতাম যে লিভারে কী কী ফাংশন আছে, ওজন কত, ওই পৃষ্ঠে কী ছিল না ছিল। লাইক ধরো যে গ্লাইকোলাইসিস আছে, গ্লাইকোলাইসিস মানে কি, গ্লাইকোলাইসিস কই হয়। সো জাস্ট আমি আমার নিজের মতো করে ওই টপিকটা দেখে ওই যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে সেগুলো রিক্যাপ করার চেষ্টা করতাম। সো এই জিনিসটা কেন জরুরি? এই জিনিসটা জরুরি একটা জিনিসের জন্য, যে আমরা আমাদের মাথায় যেই জিনিসটা প্রবেশ করাই, সেই জিনিসটা যদি আমরা মাথা থেকে বের করে আনতে পারি, তাহলে সেই জিনিসটা আমাদের অনেক বেশি মনে থাকবে। যেই জিনিস মাথায় ঢুকানো হয় পড়ে, সেটা মনে থাকে না, কিন্তু যেই জিনিস মাথা থেকে বের হয়ে আসে সেই জিনিসটা আমাদের মনে থাকে। সো এই অ্যাক্টিভ রিকলিং পার্টটা হচ্ছে এই জন্য যে আমরা যে পড়াটা শিখছি সেই পড়াটা আমাদের মেমোরি থেকে বের করে আনার যে ওয়ে, সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। সো এই অ্যাক্টিভ রিকল অ্যান্ড স্পেস রেপিটেশন, এই দুইটা ব্যাপার যদি আমরা একসাথে কম্বাইন করতে পারি, তাহলে আমরা অবশ্যই নেক্সট পরীক্ষাতে ভালো করব। সো যে রিভিশন প্ল্যানটা আছে, এটা আমার পার্সোনাল রিভিশন প্ল্যান ছিল। সো তোমরা যারা আছো তারা নিজেদের মতো করে রিভাইজ প্ল্যান করতে পারো। অ্যান্ড প্লিজ লেট মি নো, যদি তোমাদের হেল্প হয় আমাকে প্লিজ একটু জানাও। থ্যাংক ইউ, দ্যাটস